कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे हे राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कोलकाता का है उड़ीसा से भी, चेन्नई से, दिल्ली से भी। আমরা মধুরার ক্ষেত্রপাল সে বুধেশ্বর মহাদেবের চরণে উপস্থিত হয়েছি। তার চরণে প্রণাম জানাই। আমাদের পদযাত্রা সফল হোক, তিনি আমাদের প্রতি কৃপা দৃষ্টিপাত করুন, আমরা যেন মধুরা সুস্থরূপে পরিক্রমা করতে পারি। Bye.
তারো তারো চলো তারো নিকে তারো তারো बुद्धेश्वर महादेव की पाताल देवी की अपराधाम की कृष्ण चैतन्य महाप्रभु की राधा गोविंद जी की वृंदावन परिक्रमा की स्वागत भक्तवृंद की जय जय श्री राम। बुद्धेश्वर महादेव बुद्धेश्वर महादेव की है तुम्हार বৃন্দাবন ধামের গেট কিপার, ওকে প্রণাম করে বৃন্দাবন ধামে প্রবেশ করতে হবে। आगे बुद्धेश्वर के प्रणाम करते হবে বুদ্ধেশ্বরের আজ্ঞা নিয়ে, কারণ শিবের পূজা না করে কেউ কৃষ্ণের পূজা করতে পারবে না। ভগবান বলেছেন যে আমার কাছে আসতে হবে, আগে শিবের কাছে যেতে হবে তাকে। শুধু শিব নয়, শিবের সঙ্গে আর একজন আছে শক্তি। তাই দুইজন এখানে আছেন, ইনি বদনামে প্রতিষ্ঠিত আর উনি হচ্ছেন ব্রহ্মা প্রতিষ্ঠিত। ওই দেবী পাতাল দেবী, রাবণের দেবী, রাবণ তাকে পূজা করতে সেই ঠাকুর এখানে আছে। রাবণকে দুর্গার পূজা করতে ঠাকুর এখানে আছে। এখন এখানে পাতাল দেবী নামে পূজিত হচ্ছে। আমরা ওদের দাবি আসছি, একটু সাইড করতে হবে, ভিতরে যেতে হবে এমন কোনো কথা না। দূরের থেকে প্রণাম, শিবকে দক্ষিণে রেখে প্রণাম করবেন, শিব শক্তিকে দক্ষিণে রেখে প্রণাম করতে হবে। হ্যাঁ, আমরা এখান থেকে প্রণাম করে তারপর ভগবান শ্রীকৃষ্ণের চরণে যাব। হরে কৃষ্ণ, ঘন্টাটা জোরে জোরে বাজাবেন না, পাঠ হচ্ছে এখানে। যারা আমি
বালতির কথা বলেছি, বাদুনাথ দেব উনি ধাম সর্বাধিকার প্রাপ্ত হয়েছিলেন, তখন এখানে 5,000 কুণ্ড খনন করেছিলেন, শতাধিক কূপ খনন করেছিলেন এবং বিভিন্ন স্থান থেকে লোক এনে বসতি দিয়েছিলেন, কৃষ্ণলীলা অনুসারে বসতি বসিয়েছিলেন এবং বিভিন্ন স্থানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। তার মধ্যে অন্যতম ভূতেশ্বর মহাদেব। এর পাশে আছে কংসের রঙ্গমঞ্চের পাশে রঙ্গেশ্বর মহাদেব। রঙ্গমঞ্চ যখন চিত্রগীত হচ্ছিল, শিব তখন আনন্দে নাচছিলেন। আর কংসের মৃত্যু হবে, আমার কাছ থেকে বর নিয়েছিল কংস, তার আজ মৃত্যু হবে, আমি গোবিন্দের হাতে তার মৃত্যু দেখবো। তার জন্য তিনি মৃত্যু করেছিলেন। শিবের পূজা করলো কংস, শিব বর দিতে আসলো, বলে আমাকে অবাক করো, বলে ওই বর দিতে পারবো না, তুমি একটা বর চেয়ে নাও। পার্বতী পাশে আছে, কি বল চাইবে? ও বলে দিল, এই সম্ভব ভাগ্নে বেলা কেউ যেন আমাকে না মারতে পারে, ভাগ্নে বেলা কেউ আমাকে মারতে পারবে না। তথা আসুন, ভাগ্নে হলেন কৃষ্ণ। কৃষ্ণচন্দ্র ভগবান কি। তারপরে অত্যাচার আরম্ভ করলো। শিব বললো তো আমি মারতে পারবো না, ব্রহ্মা বললো আমি মারতে পারবো না, নারায়ণ বললো আমি মারতে পারবো না। কে মারবে? আমি মামা নয়, আমি বাচ্চা না, মারতে পারবো না। তখন কৃষ্ণের কাছে গেলেন, কৃষ্ণ বললেন আমি মারব। তখন শিব বলছেন তাহলে আমার মতটা ঠিক হয়েছে, আজকে ভগবান শ্রীকৃষ্ণের হাতে ওর মৃত্যু আমি রাখবো, ওর মুক্তি হবে, তবে আমার মতটা আমি সার্থক হবে। মৃত্যু করেছিলেন ভূতেশ্বর মহাদেব, সমস্ত প্রাণীর ঈশ্বর, আর সমস্ত প্রাণীর ঈশ্বরী ওই দেবী। শিব দুর্গার জীবন থেকে জগতে সৃষ্টি করা চলছে। আবার তারা ধামেশ্বর, সবসময় ভগবানের ধামকে পাহারা দিচ্ছেন। এখানে যারা প্রবেশ করবে, শিব তাদের ত্রিশূলতে পেট বৃদ্ধ করে দেবে। কোন দিকে নেয় শিব? 10 দিকে রয়েছে শিব, 10 দিকে দিকপাল শিব। আর একটা শিব আছে, তিনি সবসময় ভগবানের লীলায় থাকেন, তিনি হলেন নীললোহিত মহাদেব। তিনি সবসময় ভগবান চলতে থাকেন। আর এই 10টা শিব 10 দিকে দিকপাল হয়ে আছেন, যারা জোরপূর্বক বাইফর্সে ঢুকতে চায়, ঠিক তার অনুমতি চায় না, ভগবানের ভজন করে না, ঢুকতে গেলেই তাদের ত্রিশূল মৃত্যু করে দেয়। আর সঙ্গে সঙ্গে কোথায় ফেলে দেয়? কলকাতায় যাও, এখানে যোদ্ধার চলবে না। এখানে আসতে গেলে কৃষ্ণ বাদনে অনুমতি করতে হবে, তারপর এখান থেকে অনুমতি নিয়ে ভিতরে ঢুকতে হবে। সেই জন্য আমরা এসেছি, তো যোদ্ধার ঢুকতে গেলে অসুবিধা হবে। যদি আপনারা কংসের কারাগারে যোদ্ধার ঢুকতে যান, তাহলে মহাদেব এখানে বসে আছেন, ত্রিশূল বৃত্ত করে দেবে। এই জন্য এখান থেকে অনুমতি নেন, যে গেট কিপারের অনুমতি হলে মালিক আর কিছু বলবে না। আর গেট কিপারের অনুমতি বিনা যে ঘরের ভিতরে ঢুকবে, সঙ্গে সঙ্গে মালিক তাকে ওখান থেকে গেট আউট করে ছেড়ে দেবে। শিব এমন একজন ভক্ত, উনি যা বলেন ভগবান তা শোনেন। তাহলে এখান থেকে আমরা প্রণাম করবো। আরেকটু বিশেষ কিছু দেখলাম কি, হরে কৃষ্ণ। ওম ভোলানাথ। জয় ভূতেশ্বর মহাদেব কি। ইনি হলেন এই বৃন্দাবন ধামের ক্ষেত্রপাল। এই নবদ্বীপ ধামের ক্ষেত্রপাল যেমন পুরো শিব, এই ব্রজমণ্ডল ক্ষেত্রপাল হলেন আমাদের ভূতেশ্বর মহাদেব। বজ্র প্রতিষ্ঠিত ভূতেশ্বর, কামেশ্বর, চাকলেশ্বর আর গোপেশ্বর, নন্দীশ্বর, নন্দ পর্বতে, নন্দীশ্বর পর্বতে
এই চার ঈশ্বর। আর সনাতন গোস্বামী প্রতিষ্ঠা করেছিলেন রঙ্গেশ্বর মহাদেবে। কেন যেখানে যেখানে সংহার লীলা আছে সেখানে সেখানে সংহারকারী মহাদেব আছেন। কুরুক্ষেত্রে যেমন থানেশ্বর আছে সেই প্রকার এখানে সংহার লীলা হয়েছে। চানুর মুষ্টি, উট, সল, তোষল, তারপরে কুবলয় পীঠ, তারপরে শেষকালে মাই বিলাভেড মামা কংস। কংস মানে কংস, ভগবান আবার কে? ন ভূত ন ভবিষ্যৎ, যে অতীতে কেউ ছিল না, এ ভবিষ্যতে কেউ থাকবে না। নির্বিশেষবাদের প্রতীক হলো কংস। সেই নির্বিশেষবাদকে ধ্বংস করতে হলে বৈষ্ণব চরণ আশ্রয় করতে হবে। নির্বিশেষবাদ মানে ওই শুধু ভগবানের অস্তিত্বকে অস্বীকার করা। এই নির্বিশেষবাদের করাল খপ্পর থেকে রেহাই পেতে গেলে এই বাবা বৈষ্ণব অগ্রণী, মুক্ত শিরোমণি, এইখান থেকে মহাদেবের কাছ থেকে সব সুর তাল প্রকাশ হয়েছে। এই জগতে যত সুর তাল আছে, সা রে গা মা পা ধা নি সা, সায় হলো সরজ, রে হলো ঋষভ, গায়ে হলো গান্ধার, মায়ে হলো মধ্যম, পায়ে হলো পঞ্চম, ধায়ে হলো ধৈবত, আর নিয়ে হলো নিষাদ। এই যে 7টা সুর এই মহাদেব কাছ থেকে এসছে। তিনি হলেন সঙ্গীত আচার্য, সঙ্গীত এইখান থেকে এসছে। ওই জন্য প্রথম যে রাগটা, সেই রাগটা হলো ভৈরব রাগ। যে গান বাজনা যখন শেখায় প্রথমে কি শেখায়? এই যে খাদের রে, রেটা হলো খাদের রে, ভৈরবের রেটা হলো খাদের, আচ্ছা কোমল রে। প্রণাম করেছেন তো? এই হলো সেখানে মহাদেব হলো সঙ্গীত শিরোমণি। এই মহাদেবের চরণে শরণ গ্রহণ করে আমরা এই ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমা করবো। তার চরণে শরণাগত হয়ে দেবী জগাবেন শক্তি আর দেবা জগাবেন ভক্তি। শ্রদ্ধা বিশ্বাস রূপিণ ভবানী শঙ্কর বন্দে শ্রদ্ধা বিশ্বাস রূপিণ। দেবী হলেন শ্রদ্ধা আর ভগবান হলেন বিশ্বাস। এই বিশ্বাস আর শ্রদ্ধা নিয়ে আমরা গাড়ি তুলে যাবেন। যার গাড়িতে উঠুন, যার যার নম্বরের গাড়ি সেই নম্বর গাড়িতে উঠুন। हरे राम हरे राम, राम राम हरे हरे, हरे कृष्ण हरे कृष्ण, हरे Hare
Hare Hare Hare Ram 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 Hare Hare Krishna Krishna गंगा क्यों लिखा है? यमुना है तो यमुना लिखना चाहिए। हाँ? Katanya dia masyarakat. Hari गोपियों को डालते रखना। जो जिसका प्रेम होगा वो देगा। हमारा कोई जोर जुलूम नहीं। हमारा कोई जोर जुलूम नहीं। अरे दिए जान हम खेलते हो तुमको वो हमारा जोर जुलूम नहीं दिए जो तो पाए जो राधा रानी दो राधा रानी दो हमें क्या दो हो तो ना हो तो नहीं राधा रानी दिल भारी हो मंगल हो
सकल गोप गोपी जल संस्कृत भावया भावका समागमन तो भगत सकल सत्यता से दया सत्ता में कमल दास पुत्र अर्पित करूंगा প্রভু একটু সরে দাঁড়ান না, সামনে করে দাঁড়ান আপনারা। तब हरिता गोपिका वास्तु तब सम्मिलो भगवत तारका न दुर्लभ तबारती ও কার কথা শুনবে না, তো আমি নিজে নিজে করো। सब धनी करें আচমন করো, সামনে আচমন করো। सब करो पिता कमल का तपति हरे जगत सेना बहुत सब छुड़ा दो छुड़ा एवं तुम कथा सकल गोपिका संगमा इसमें तुम परावती सकल का तलाश कदम में बुला पुता सुन सब तंदुर छय भवती को दया सकल सिद्ध दया सकल सिद्ध स्वभाव में जो भले स्वभाव में जो भले नहीं भाई धर्म बोलो शांति महाराज जी की जय। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देवो महेश्वर गुरु का चरण छो गुरु साक्षात চলে গেলে খেলা গেল। हरि बोल। माइक टाइक नहीं, कितने साधु মধুবন কৃষ্ণকুণ্ড গ্রামের নাম মহালি আচমন করুন। ওই প্রণাম এখানে রেবতীর সঙ্গে অবস্থান করছে। আর পরে হরিকথা বলছি। চলো ধ্রুবনারায়ণ দেখে মধুবন বিহারীকে দর্শন করে চলাম। এই মাইকরা এদের দিকে মনে হচ্ছে এদের দিকে হবে সব রুগী বেঁধে बोले मधुबन बिहारी लाल की, मधुबन की, कृष्ण कुंड की, श्री कृष्ण बलदेव की, बलदेव रेवती देवी की, ध्रुव नारायण भगवान की, श्री मधुबन बिहारी श्री शत्रुघ्न देव की, ध्रुव नारायण আসুন। এবার আমরা ধ্রুবনারায়ণ দর্শন করবো। এক জায়গায় বসে একটু হরিকথা বলে ছেড়ে দেবো। ধ্রুবনারায়ণ দর্শন করুন। আমরা ওখানে যেতে পারলাম না, আমাদের কপাল মন্দ, রাস্তা আছে ওখানে গাড়ি যাবে না। আর আপনারা হেঁটে যেতে পারবেন? এইটুকু হাঁটতে যেয়ে আপনাদের মাথা ব্যথা হয়ে গেছে, মনের ব্যথা, মাথায় ব্যথা, কত রকম ব্যথা। জয় গোবিন্দ। যাও হরিনাম করতে পারছি। চলো কই এখানে কলকাতার কোথায়? কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে রাম। বাজারে কীর্তন টীর্তন হোক ভালো করে। বেরোচ্ছেন
প্রসাদের লাইনে বসে যাবো এদিকে ওপরে ওপরে চলে আসো ওপরে আসতে আপনার সবজি আলাদা নিয়েছিল সবজিটা আলাদা নিয়েছিল देखता है ना कन्या कामयते रूपम जैसे तो बिहार में से देखता है जना जैसे तो बिहार में देखता है सामान बांधव के जने देखा था कहते इतने संजय कन्या कामयते रूपम माता वित्तम माता के चले के जना धोनी है भालो बंद कितने पाई नहीं पिता श्रुतम मेरे बाबा चाहे चले के टूटी देखा पड़ जाने সবাইকে দেখাতে পারি জ্ঞান একটা শিক্ষিত ছেলের সাথে আর জ্ঞান তো কুলমিচ্ছন্তি জ্ঞাতিগণ আত্মীয় স্বজন তারা চায় যে ছেলের জন্য সৎসঙ্গেরা আর মিষ্টান্ন মেটার হয়ে যাবে আমাদের মতো মিত্র যারা তারা ঘন্টা ঘন্টা রুচি ভান্ডাতে ঠান্ডা সেই জন্যে ভাই দাদাকে বলছে দাদা আজকে তোর বিয়ে কিসের বিয়ে দেখ ছেলে তো মেয়ের বাড়িতে বিয়ে করতে যায় মেয়ে আবার ছেলের বাড়িতে বিয়ে করতে আসে নাকি আপনাদের কি হয়েছে বাবা গিয়ে আপনাকে বিয়ে করেছে না আপনি গিয়ে বাবাকে বিয়ে করেছেন তখন মেয়ে রাজা নিজের কন্যাকে নিয়ে এসছেন তারপরে বড়দের করেন কি এইখানে একটা ওই একটা হালকা লাগানো মুসল দুটো আছে তো হালকা লাগিয়ে একদম মন্দিরে ঠিক সাইজ মতো লাগাবে সমান সমান কথাটা কান খাড়া করে শুনো মানবেন মানবেন না মানবেন না মানবেন আমার কিছু বাপের যায় আছে স্বামী স্ত্রীর ভিতরে যদি সমানতা না থাকে একে অন্যকে যদি অবিশ্বাস করে সে প্যাথেটিক নাই ওই জন্যে ওদের ঠিক করতে পারো পরস্পর বউয়ের পাশ বউয়ের যেদিকে বউ শুনেছে সেই দিকে বিয়েটা ছিল সেদিকে আবার ঘুরিয়ে নিচ্ছেন পাশে সব খুলে নেয় অবিশ্বাস যখন ঢুকে যায় স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সে যে কি যন্ত্রণাজনক সিচুয়েশন ওই জন্যে পরস্পর পরস্পর সমানতা বড়দের সেই শিক্ষা দিয়েছেন আরস্ত জীবন তিনি বৌদি তারপরে যখন
প্রেমপত্র আসলো রুক্মিণীর, তখন বৌদি বললো দেওয়ার ওটা কি করছে ঠাকুরপো? বললেন এটা পড়তে বলতে নাই কিছু। কেন দেখি, বলছে এটা প্রেমপত্র, বারবার যেটা শুনছি মানে কস্তুরি দিয়ে লেখা তো। লিখন আমি দিয়ে দিয়েছি, চিঠিটা লিখেছি। বলছে দেখি ঠাকুর এটা কি আছে? না না দেখুন এটা প্রেমপত্র। তখন ওইটা বলে না আমি আমাকে দাও, আমি এটা দেখবো কোন রাজা। বলে ভীষ্ম রাজকন্যা রুক্মিণী প্রেমপত্র পাঠিয়েছে। বলদেব কৃষ্ণ দাদাকে বলছে বলদেব কৃষ্ণ দাদা আমাকে একটু মানে এটা পড়ে শোনাবে। বলে না ভাই প্রেমপত্র পড়তে শোনা না ভাই তো নাই। তারপরে যেমনি বলদেব দেখেছে হাতে হায় আমার ভাইকে কাছে সেই রুক্মিণীকে নিয়ে আসতে, সেখানে বড় বড় যোদ্ধারা সব আছে, শিশুপাল সব রুক্মিণীরা সব। তখন তিনি চতুরঙ্গী সেনা নিয়ে ভাইকে বলে রেবতী দাওজি ভগবান কি মহারাজ হরি কথা বলবেন। হরি কথা বলে এটা তো তাল বল, আমি কটা তাল খাবো। 28 মাত্রার একটা তাল আছে, তার নাম হলো সোম তাল, ডবলে 56 মাত্রা। একটা ছোট্ট তাল বলবো, সেটা হলো 7 মাত্রা, তার নাম হলো ছুটা তাল। এই দুটো তাল সম্পর্কে বলবো এখন মহারাজ। কাল প্রদান বলে প্রচুর কাল পাওয়া যেত। কাল প্রদান বলকে তাল বলা হয়। এগুলির অধিষ্ঠাত্রী দেবতা ঈশ্বর ভগবান। এই তালগুলো প্রবেশ করতে পারেনি, পরে প্রবেশ করেছেন। ভাদ্র মাসে যখন সমুদ্রের তটে কৃষ্ণ বন্ধুদের সহিত প্রচারণ করছিলেন, অনুকূল বায়ু তাদের নাচায়, তালের গন্ধ দিয়ে তাদেরকে উন্মত্ত করে দিল। তারা কৃষ্ণ বন্ধুদের কাছে প্রার্থনা করল, কৃষ্ণ তুমি তো শত্রু দমনকারী, বলদেব তুমি মহাবাহু, তোমরা দুজন থাকতে আমাদের মনোরাত করলো হবে না? কি মনোরাত? এখান থেকে অভিনয় একটি তাল বানাচ্ছে, প্রচুর তাল পাওয়া যায়। বলে তাল খাওয়ার ইচ্ছা থাকে তো চলে যাও। যেতে পারবো না, কেন? সেখানে একটা ওষুধ থাকে, নরমাংস খাদ্য ওষুধ। ভদ্রবের আকৃতি পরিবার ভদ্রে থাকে, নিজে তাল খায় না, অপাত্র খেতে দেয় না, ওষুধ প্রবেশ করতে পারে না। আমাদের তাল খাওয়ার ইচ্ছা হয়েছে, তাল খাওয়াতে আজকে তাদের আবদারে কৃষ্ণ বালকের তাল বলেছে। তাল গাছ ধরে ঝাড়া দিতে লাগলেন, করে তাল করতে লাগলো, বন্ধুগণ তাল করতে লাগলো। তাল পতন শব্দ শ্রবণ করে ধেনু গাছ নিজ স্থানের অমর্যাদা বোধ করে বলদেবের কাছে আসলেন। ভীষণ করে চরণ দিয়ে তার বুকে আঘাত করতে গেলে বলদেব এক পাশে চলে গেলেন। তারপর আবার সেই দাদাটা ফিরে আসলো, আবার মারতে গেলে বলদেব অবলীলাক্রমে চরণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে তাল গাছে মাথা করে দিয়ে দিল, এত দূরে ছুঁয়ে দিল। সেই তাল গাছটি মাথা ভেঙে আরেকটা তাল গাছের মাথা ভেঙে পড়ল না, এবং অনেক গাছে কি এনেছে যেভাবে তাল গাছের মাথা ভাঙতে ভাঙতে পড়লো, রক্তাক্ত হয়ে গেল শরীর, সব কিছু তাল ফলগুলো রক্ত পড়ে গেল। কৃষ্ণ বললেন এইসব তাল খেয়ে রক্ত তাল খেয়ে পরে হবে। তিনি এই ধেনু গাছ পড়েছেন বলিরাজের পুত্র সাহসী। বলিরাজের 100 পুত্রের মধ্যে এক পুত্র সাহসী, সে তিলোত্তমাকে নিয়ে মন্ত্রবাদী কর্মকে এক গুহার মধ্যে রঙ্গরাস করতেছিল। তার কাছের গুহার মধ্যে দুর্বাসা মুনি তপস্যা করছিলেন। এদের
ধ্বনি শ্রবণ করে তার ধ্যান ভঙ্গ হলো। তিনি এসে বিহার করতে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলেন, তোরা তো নিতান্ত গাধা, আমি এখানে ধ্যান করছি, তপস্যা করছি, আর তুমি এখানে নারী নিয়ে দ্বন্দ্ব করছো। গর্ধব যেন প্রাপ্ত হবে। নারীটাকে অভিশাপ দিল। তারা দুজনের চরণে পড়ে ক্ষমা চাইল, আমাদের সব মুক্তি করুন। মেয়েটা চোখের জলে ভাসছে, আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। তার চরণ ধরে কান্দে বললেন, তোমার কোনো ভয় নাই, তুমি ভারতে বাংলাদেশের কন্যা হয়ে উৎসাহে জন্মগ্রহণ করবে, অনিরুদ্ধ ভগবানের পত্নী হবে। আর সহজে তুমি কাল বলে দেবকাচুর হবে। তা প্রান্তে কৃষ্ণ বলদেব সতীপুরে অবতীর্ণ হলে গোচারণ লীলায় তোমাকে প্রাণান্ত করবে, অভিশাপ থেকে মুক্ত করবে। এই কথা বললেন। সেই অনুসারে সেই সাহসী দেবকাচুর হয়েছিল। দুর্বাসা মুনি অভিশাপ দিয়ে মৃত আশ্রমে বসে ভগবানের ধ্যান করতে গেলেন। ধ্যান আর হয় না। নারী চিন্তা হতে লাগলো, কামোদয় হতে লাগলো। কারণ পরের অনিষ্ট চিন্তা করে যেজন নিজের অনিষ্ট বীজ করে সে কখন নিরপরাধ ওদেরকে অভিশাপ দিয়েছেন। ফলে গেল চিন্তে এত কামোদয় হলো, বসে আর ধ্যান করতে পারেন না। শেষ পেশ চিন্তা করলেন, সংসার করবো কোথায় পাওয়া যায়। যে নারীর কাজে চললেন, ওদিকে ব্রহ্মার পুত্র মহর্ষি, তার একটা কন্যা ছিল, তার নাম বন্দনা। একটু অপূর্ব সুন্দরী, কিন্তু কোথায় ঝগড়া করে, তার জন্য তার বাবা নাম রেখেছিল বন্দনা। সে নারদের মুখে এই দুর্বাসার কথা শ্রবণ করে মনে মনেই তাকে প্রতিষ্ঠিত বরণ করেছে। বিবাহকালে বিবাহের প্রস্তাব দিয়ে সে বলে, দেখো বাবা, আমি তো দুর্বাসাকে প্রতিষ্ঠিত বরণ করেছি, তার হাতে আমাকে করে দেন। তাই তিনি কন্যা নিয়ে আসছেন, আর এনেও বিবাহ করবার তৈরি করেছেন। পরিবর্তন মিলন হয়ে গেল। দুর্বাসা বললেন, আপনার কন্যা তো দেখতে খুব সুন্দরী, কিন্তু ঝগড়া করে আমার চিন্তা কিন্তু ধৈর্য বলে কিচ্ছু নেই। আমার কাছে যেন ঝগড়া না করে। আমার কোনো ঝগড়া করে 100 বার করে তাকে ক্ষমা করবে, তাই হবে। তার তো প্রয়োজন, তাকে নিয়ে সংসার করলো, কিন্তু কোথায় কোথায় ঝগড়া করে ঘুরতে লাগলো। 3, 4, 99, তারপর 100 পেরে গেছে। হঠাৎ করে 100 করে গেলেই একটু অসুবিধা হতেই যাই ঝগড়া করেছে, বাঘপত্র দ্বারা তাকে ভস্মসাৎ করে দিয়েছে। তারপরে ধ্যানে বসে গেলেন। ওর বলে বলছেন, জামাইকে দেখে আসি। এসে দেখে জামাই ধ্যান করছে, মেয়ে কোথায় খুঁজে পাচ্ছে না। একটু শব্দ করতে ধ্যান ভেঙে গেল। শ্বশুরমশাইকে নমস্কার করেছে, বলছে আমার মেয়ে কোথায়। সাহেব দাদা দেখে বলছে, এই যে আমি বলেছিলাম আমার চিত্তে ক্ষমা নেই, 100 বার ক্ষমা করেছি, আপনার কোথায়। কোথায় কোথায় ঝগড়া করে, আর আমি ওকে ভস্মসাৎ করে দিয়েছি। ঋষি বললেন, আপনি তো মহান ঋষি, যদি কিছু অসুবিধা করে থাকে তো আমাকে ভয় পাঠে, আমার কাছে পাঠাই দিতে পারত, তাকে প্রাণান্ত করে দিতে। আমি বলছি, সর্বত্র তোমার হৃদয় থাকলে কোথাও তোমার পরাজয় হবে। সেটাই অঙ্কুশ মহারাজের কাছে পরাজয় হয়েছে। তো অভিশাপ কেউ ক্ষমা নেই। নিজের তেজ দেখিয়েছে, শেষটা আর একজনের তেজে দিয়েছে। তারপরে আমরা এসেছি, আমাদের বুদ্ধিটা ধেনুকাসুরের মতো না হয়। অনেকে বুদ্ধি ধেনুকাসুরের মতো স্থূল বুদ্ধি, ধন সম্পত্তি আছে, নিজে ভোগ করে না, অপরকেও ভোগ করতে দেয় না, আবার কৃষ্ণ সেবায় লাগায় না। বড়দের দেখলেন যে এত সুন্দর কৃষ্ণ সেবার জিনিস, গুরুদেব তিনি দেখলেন এটা তাল বোন,
কৃষ্ণের বিয়ার পর পশুরে লুটিয়া খায় কৃষ্ণের সংসার। না, এই তার ফল আমি কৃষ্ণকে খাওয়াবো, কৃষ্ণের বন্ধু বান্ধবকে খাওয়াবো। তার জন্যই সংকল্প মাধ্যমে সকালের মাধ্যমে প্রার্থনা আসলো, তিনি এই কাজ করলেন। তাই আমরা এসেছি কাল্পনিক এখান থেকে বড়দেবের কৃপা আশীর্বাদ নিয়ে যাবো। তারপর আমার অনুপ অনুযায়ী রাধা কৃষ্ণের অনুপ্র লীলা আদি স্মরণ করবো। এর পাশে আছে সংঘর্ষণ কুণ্ড। এই গ্রামের বর্তমান নাম তারসি, তালবন নাম, ডাক নাম তারসি। সেখানে যাব, সেই বনের নাম কুদুর বন, কিন্তু সংস্কৃত বাড়ির নাম কুমুদ বন। কুমুদ কুণ্ড আছে সেখানে। গোচারণ লীলায় কৃষ্ণকে এসে সকালে সেই কুমুদ কুণ্ডে জলকিরি করেন। আবার সঙ্গীতের সেও কৃষ্ণ রাধারানীকে নিয়ে জলকিরি করেন। সেইগুলো देखते चलो हमारा अंतिम आ जाओ आ जाओ आ जाओ গ্রুপটা ধরে না, মুট করে রাখেন, গ্রুপটা